ঝটপট সারাদিন প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। এবার নদিয়াতেও তালেবানি ফতোয়া জারি। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামের সালিশি সভা, আর সেই সালিশি সভা থেকেই একঘরে করে রাখার নিদান মাতব্বরদের। কারণ সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে একঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ। ঘটনা চাপড়া থানার পিপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের। মাতব্বরদের নিদান শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে। অভিযোগ, ওই পরিবারের দোকানে কেউ কোনো মাল কেনাকাটা করলে তার সাথে ৫,০০০ টাকা জরিমানা হবে বলে এমনই নিদান জারি করেছে গ্রামের মাতব্বরেরা, যা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। রাজ্য বাজেটে মদ বিক্রি করে বর্ধিত রাজস্ব আদায়ের পরিকল্পনার প্রতিবাদে কৃষ্ণনগর বেলেডাঙ্গায় যুব সংগঠন AIDYO এবং মহিলা সংগঠন এইমস এর পক্ষ থেকে বিক্ষোভ। তারা জানান, যতদিন না পর্যন্ত রাজ্য সরকারের মদ বিক্রি করে রাজস্ব আদায়ের পরিকল্পনা বন্ধ করছে, ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এদিন হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা। বড় অভিযানে 1,48,00,000 টাকা সোনা সহ ভারতীয় পাচারকারীকে আটক করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে একটি বড় সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত 32তম ব্যাটালিয়নের বানপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা। বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করার সময় তারা 4টি বার, 5টি বিস্কুট এবং একটি ছোট সোনার টুকরো সহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করে। উদ্ধার করা সোনার মোট ওজন আনুমানিক 1,745 গ্রাম, যার আনুমানিক মূল্য 1,48,93,575 টাকা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টোটো দুর্ঘটনার কবলে, আহত বেশ কয়েকজন। জলপাইগুড়ি নেতাজিপাড়া সংলগ্ন এলাকার ঘটনা। প্রচুর ব্যাগ সহ 7 জনকে নিয়ে টোটো চালক যাচ্ছিলেন। এই ওভারলোডের জন্যই টোটোর সকার ভেঙে যায়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মারে। এভাবেই আহত হয় কয়েকজন। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। টোটোকে মডেল বদল করে বানানো হলো ভিনটেজ গাড়ি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে ট্রাফিক পুলিশের নজরে আসতেই আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয় এই রূপান্তরিত টোটোকে। গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে হুড খোলা গাড়ি তৈরি করা হয়েছে, পুরোনো দিনের বিলাসবহুল একটি গাড়িকে নকল করে বিয়ে বাড়িতে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে এই গাড়ি বানানো হয়েছিল বলে জানা যায়। 5 দিন নিখোঁজ থাকার পরে এক কুয়ো থেকে পচা গলা দেহ উদ্ধার হলো এক ব্যক্তির। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির আমডাঙ্গা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি সঞ্জিত মৃধা, বয়স 38, ঝাড়খণ্ডের জামতারা ফতেপুর থানার সিংলাডাঙ্গা এলাকার বাসিন্দা। মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি বিজেপির। বুধবার ইন্দাসের সাহসপুর বাজারে পথ অবরোধে অংশ নেন ওই দলের নেতাকর্মীরা। এদিনে ওই অবরোধে ওই এলাকার সাময়িক যানজটের সৃষ্টি হয়। অবরোধকারী বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়েছে, মহাকুম্ভ দুর্ঘটনা কাঙ্ক্ষিত ছিল না। আমরা ওই বিষয়টি নিয়ে রাজনীতি করতে রাজি নই। তবে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে আমরা লজ্জিত। দলের ইন্দাস মন্ডল 2 সভাপতি বিপ্রদাস আধিকারিক বলেন, আজকের এই কর্মসূচি কোনো ভোটমুখী কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। এই মন্তব্যের বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও তিনি জানান। শিললেনে একটি বাড়ি থেকে 3 মহিলার দেহ উদ্ধার। পুলিশ সূত্রে খবর, তাদের মধ্যে একজন নাবালিকা রয়েছেন। অভিষিক্তা মোড়ে যে পথ দুর্ঘটনা হয়েছিল সেখানে গার্ডরেল উপেক্ষা করে কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। সেই গাড়িতে প্রসূন দে ও প্রণয় দে নামে 2 ব্যক্তি এবং এক নাবালক ছিলেন। যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে নাবালিকাকে বাদ দিয়ে বাকি 2 জন মহিলা প্রসূন ও প্রণয়ের স্ত্রী। ট্যাংরা থানার কুড়ির অটল সুর লেনে গভীর রাতে এক নাবালিকা সহ যে 3 মহিলার মৃত্যু হয়েছে, সেই ঘটনার সঙ্গে কাকতালীয়ভাবে অভিষিক্তা মোড়ের এই গাড়ি দুর্ঘটনার সম্পর্ক রয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এক্ষেত্রে 2টি সম্ভাবনা উঠে আসছে। 1, স্ত্রীকে খুন করার পরে কি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল এই পরিবারের সদস্যরা? 2, খুন করে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গোটা ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ। সিলিং ফ্যান পরে আহত মাধ্যমিক পরীক্ষার্থী। মহেশতলা পৌরসভার
24 নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামপুর কৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরের স্কুলের প্রাথমিক পরীক্ষার্থী হলে সিলিং পাখা ঝুলে পড়ে আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। গুরুতর অবস্থায় মহেশতলা পৌরসভায় মাতৃসদনে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে এই পরীক্ষার্থী এমআর বাঙ্গুরায় চিকিৎসাধীন। আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল, বাবার নাম নবীন মাকাল, বাড়ি বাটাহায়েতপুর এলাকায়। তবে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত অভিভাবকেরা। এই মাধ্যমিক পরীক্ষার্থী বাটানগর এর বাংলা জাতীয় শিক্ষা মন্দির বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে এসেছিল। গতকাল শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষ হওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে খুশির হাওয়া। এদিন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায় পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে অকাল হোলি খেললো, পরস্পরকে তারা আবির মাখিয়ে দেয়। খুশির বাতাবরণ তাদের মধ্যে। দেখতে থাকুন ঝটপট সারাদিন। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন HPR নিউজ। নমস্কার।